নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ইয়েস বয়, উই আর ইন দ্য সেমিফাইনাল। ইয়েস, সঞ্জু স্যামসন ফাইনালি জাস্টিস প্রিভেলড। সঞ্জু স্যামসন, যাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে ট্যালেন্ট প্রচুর আছে, বাট বড় স্টেজে পারফরমেন্স আজকে সঞ্জু করে দেখালো। ডু অর ডাই ম্যাচে ইডেন গার্ডেন্সে একা দাঁড়িয়ে থেকে ভারতের জয় নিশ্চিত করে এলো। ওপেন করতে এসেছিল, যখন 50 করলো তখনই সঞ্জু স্যামসনের বডি ল্যাঙ্গুয়েজটা দেখার মতো ছিল। 50 করার পর সেরকম খুব একটা সেলিব্রেশন নয়, আবারও নতুন করে গার্ড নিয়ে কনসেন্ট্রেট করলো। ব্যাপারটা ক্লিয়ার যে আমি ম্যাচ ফিনিশ করে আসবো, এবং লাস্ট অব্দি সেটাই করে এলো। সঞ্জু যখন রান করে বড় রান করে এবং 100 রান করে। আজকেও হয়তো ওয়েস্ট ইন্ডিজ আর একটু বেশি রান করলে 100 রান করে দিতে পারতো, বাট আমাদের দরকার নেই 100 রানের। এই 97 রানের ইনিংসটা অনেক অনেক দিন মনে থাকবে। সঞ্জু স্যামসনের 97 নট আউট ইন্ডিয়ার জয় নিশ্চিত করলো। বাকি ব্যাটসম্যানেরা অতটা কন্ট্রিবিউট করতে না পারলেও সেখানে আমি বলবো তিলক ভার্মার কথা। বোধহয় 14 বলে বা 15 বলে যে 87 রানের ইনিংসটা খেলেছিল, ওটা একটা ব্রিলিয়েন্ট ইনিংস ছিল মাঝখানে এসে। এবং তারই সঙ্গে লাস্টে এসে দুবে যে দুটো 4 মারলো সামার জোসেফকে, ওই দুটোও ভীষণ ক্রুশাল ছিল। সঞ্জু স্যামসনের ইনিংসটার পাশাপাশি এই দুটো ছোট ইনিংস ভুলে গেলেও চলবে না, যেই দুটো ইনিংস ভারতের জয় নিশ্চিত করেছে। বাকি সঞ্জুর ব্যাট থেকে এলো 12টা 4, 4টে 6, অনবদ্য ব্যাটিং এবং ম্যাচ ফিনিশ করে এলো সঞ্জু স্যামসন। ওয়াও, 97 রান ভারতের জন্য। গৌতম গম্ভীরকে আমরা করতে দেখেছিলাম 2011 ওয়ার্ল্ড কাপের ফাইনালে। সঞ্জু স্যামসন করলো এরকম একটা ডু অর ডাই ম্যাচে ইডেন গার্ডেন্সে। এবং অ্যাকচুয়ালি ভারতের হয়ে চেজে T20 ওয়ার্ল্ড কাপে সব থেকে হাইয়েস্ট দুটো স্কোর, দুটোই 82 ছিল, দুটোই বিরাট কোহলি করেছিল। 2016-তে অস্ট্রেলিয়ার এগেনস্টে, 2022-এ মেলবোর্নে পাকিস্তানের এগেনস্টে। সঞ্জু সেই দুটো রেকর্ড ভেঙে একটা নতুন রেকর্ড করলো, চেজে 97 নট আউট। ব্রিলিয়ান্ট ব্যাটিং সঞ্জু স্যামসনের জন্য, হাততালি। এবং তারই সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের প্রশংসা করতে হবে ভারতের বোলিংয়ের। মানে অবভিয়াসলি তোমরা দেখতে পাবে যে রান 195 করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, বাট এই ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে কিন্তু রান আটকানো খুবই মুশকিল। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেটা আমরা দেখতেই পেলাম যে রান কিন্তু খুবই ইজিলি আসছিল। সেই জায়গাতে ভারতের বোলিংয়ের প্রশংসা করতে হবে। সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সির প্রশংসা আমি করব। আজকে পারফেক্ট ক্যাপ্টেন্সি সূর্যকুমার করেছে। মনে হতে পারে যে একটু ডিফেন্সিভ গিয়েছে, বাট ডিফেন্সিভ যাবারও দরকার ছিল, সেটা আমরা লাস্টের দিকে দেখতে পাচ্ছিলাম যে রান আটকানো কতটা কঠিন ছিল এই কন্ডিশনে। ফলে সেই জায়গাতে সূর্যকুমার যাদব 15 ওভারের মধ্যেই অক্ষর প্যাটেলের 4টে, হার্দিক পান্ডিয়ার 4টে ওভার শেষ করিয়ে দিয়েছিল। শুরু থেকে প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন্সি ছিল। যেহেতু ওয়েস্ট ইন্ডিজের তোমার ওপেনাররা একটু বেশিক্ষণ টিকে গিয়েছিল, যদিও সাই অফ টিকে যাওয়াতে আমাদের লাভই হয়েছে সেটা বলবো, কারণ ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং শেষ হয়নি। মানে হোল্ডার 6 এসেছিল, হোল্ডার আর পাওয়েলি লাস্ট অব্দি ব্যাটিং করেছে। তারপরও শেফার্ড, আকিল হোসেন, ফোর্ড, তাদের মতো ব্যাটসম্যানেরা ছিল যারা বল খেলতেই পারেনি। সেখানে যদি উপরের দিকে সাই হোপ 32-33টা বল খেয়েই বটে, বল খেলে তোমার 32-33 রান করে, সেটা খারাপ নয় ইন্ডিয়ার জন্য, ভালোই হয়েছে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু পাওয়ার প্লেতে আর্শদীপের দুটো, এবং দেন প্রথম 4 ওভারের মধ্যে হার্দিক এবং অক্সরের একটা ইউজ করে নেয়। দেন অক্সরকে পাওয়ার প্লেতে 2 ওভার করিয়ে দেয়, যেহেতু দুটো রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান ব্যাটিং করছিল। এবং বুমরার ওভারটা বাঁচিয়ে রেখেছিল সিমরন হেটমায়ারের এগেনস্টে ম্যাচ আপসের জন্য। এবং প্রথম উইকেটে কিন্তু ইন্ডিয়াকে তুলে দেয় বরুণ চক্রবর্তী। প্রথম ওভারে ভালো বোলিং করে 3 রান দেয়, একটা উইকেট নেয়। যদিও তারপরে হয়তো বরুণ আরেকটু বেটার করতে পারতো, বাট সত্যি বলতে কি ইডেন গার্ডেন্সে আমরা দেখেছি, যারা IPL আমরা ফলো করি, কলকাতা নাইট রাইডার্সকে ফলো করি, যে এখানে রান আটকানো কতটা কঠিন হয়। ইডেনে 220, 230, ইভেন 250 রানও সেভ না, সেই টাইপেরই একটা পিচ ছিল। এবার 195 রানটা, এটা যদি একটা বাইলেটারাল ম্যাচ হতো, ইন্ডিয়া হয়তো 16 বা 17 ওভারে চেস করে দিত। বাট একটা যে ওয়ার্ল্ড কাপের প্রেসার, সেটার জন্য ম্যাচটা এতটা হাড্ডাহাড্ডি হলো। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা বলছিলাম যে বরুণ চক্রবর্তী প্রথম উইকেটটা নেয়, এবং দেন সিমরন হেটমায়ার এসে কিন্তু বরুণকেও অ্যাটাক করে। ওই জায়গাতে হেটমায়ারের উইকেটটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, এবং সেখানেই জসপ্রীত বুমরার একটা ওভারে খেলা ঘোরে। জসপ্রীত বুমরা আসে, হেটমায়ারকে আউট করে। এই নিয়ে দেখবে বাংলাদেশ বা পাকিস্তানের কিছু সমর্থক কান্নাকাটি করবে, বাট ওটা ক্লিয়ার ব্যাট লেগেছিল, নো ডাউট সেই ব্যাপারে। এবং তারপর রস্টন চেজ, যেও একদিকে ভালোই ব্যাটিং করছিল ওপেন করতে এসে, তার উইকেটটা নেয়। ওখানে ইন্ডিয়া কিছুটা ম্যাচে ফেরে। এবং দেন কিন্তু তোমার হার্দিক পান্ডিয়ার 15 নম্বর ওভারটা, ওই ওভারটাও একটা ভালো ওভার হয়েছে, যেখানে লাস্ট বলে জেসন হোল্ডার একটা 6 মেরেছিল। বাকি ওভারটাই কিন্তু রান আসেনি, এবং সারফেন রাদারফোর্ডের একটা ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু হার্দিক পান্ডিয়া নেয়। সেখানে বোলিং চেঞ্জগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে ইন্ডিয়ার জন্য। শুধু 16 নম্বর ওভারে হয়তো বরুণকে দিয়ে অ্যাটাক করে 17 নম্বরে আর্শদীপকে আনতে পারতো, সেটা হয়তো বেটার হতো, কারণ পাওয়েলকে শুরুর দিকেই স্পিনের সামনে ফেলে দিলে উইকেটটা হয়তো তাড়াতাড়ি নেওয়া হতে পারতো। আর্শদীপ ওই ওভারে রান খেয়ে যায়, শেষ 3টে বলে 22 রান খায়, একটা ওয়াইড করে 5 রান দিয়ে দেয়। দেন বরুণ একটু রান খায়, নয়তো মনে হচ্ছিল তার আগে ইন্ডিয়া 180-র মধ্যে আটকে দিতে পারবে।
ওই দুটো ওভার একটু ইন্ডিয়ার প্ল্যান মতো যায়নি, বাকি কিন্তু ইন্ডিয়া পারফেক্ট বোলিং করেছে। পাওয়েল বা হোল্ডাররা লাস্টের দিকে মেরেছে, বাট ইডেনের এই কন্ডিশনে ব্যাটসম্যান মারবে, সেটা মেনে নিতে হবে, সেই নিয়ে কিছু করার নেই। তো জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল 4টে ওভার 35-36 রান দিয়ে বার করে দিয়েছে। হার্দিকও ঠিকঠাক বোলিং করেছে, হর্ষদীপেরও 19 নম্বর ওভারটা ভালো ছিল, বরুণও প্রথম ওভারটা ভালো করেছিল। তো একটা ভালো বোলিং পারফরমেন্স ওভারঅল আমরা ইন্ডিয়ার থেকে দেখেছিলাম, এবং প্রেসারে না পড়লে এই রানটা ইডেনে চেস হতে পারতো। পরের দিকে ডিও এসেছে, সেটা আমরা জানতাম, যেটা সূর্যকুমার যাদব টসের সময়ই বলছিল, কিন্তু সেখানেই দরকার ছিল এমন একটা ব্যাটসম্যান যে রানটা চেস করে দেখাবে। যদি প্রেসার সিচুয়েশনে আবারও সাউথ আফ্রিকা ম্যাচের মতো ইন্ডিয়ান ব্যাটসম্যানেরা আউট হতে শুরু করতো, তখন এই রানটাই মনে হতো অনেক অনেক বেশি রান, বাট সেই কাজটাই করে দেখিয়েছে সঞ্জু স্যামসন। বাট শুরুটা ইন্ডিয়ার জন্য খুব একটা ভালো হয়নি, আবারও অভিষেক শর্মাকে আমরা স্ট্রাগল করতে দেখি। এবার ধীরে ধীরে কিন্তু অভিষেক শর্মার উপর থেকে ভরসা উঠে যাচ্ছে। সত্যি বলতে কি ভাবছিলাম যে অভিষেক শর্মা ডেলিভার করবে, বাট এটা অভিষেক শর্মার খেলা না যে মাঠে একটা দুটো সহজ ক্যাচ ফেলেছে। হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের নজর দিতে হবে যে ইন্ডিয়ার ফিল্ডিং কিন্তু খুবই খারাপ হয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। অভিষেক দুটো ইজি ক্যাচ ফেলেছে, তিলকের হাত থেকেও ক্যাচ পড়েছে, যেটা একটু টাফ অবশ্যই ছিল, এবং দেন অভিষেক শর্মা করছে 11 বলে 10 রান। এটা অভিষেকের সত্যি খেলা নয়। তো সেই জায়গাতে অভিষেক একদমই কনফিডেন্সে নেই। চেঞ্জ করবে কি ইন্ডিয়া, নাকি আনচেঞ্জ রাখবে সেমিফাইনালে, সেই দিকে আমরা নজর রাখবো। বাট ডেফিনেটলি কিন্তু থার্ড ওভারে আমরা দেখি সঞ্জু স্যামসনকে হাত খুলতে, আকিল হোসেনকে ওই ওভারে 17 রান মারে সঞ্জু স্যামসন, ফলে কিন্তু কাজটা ইন্ডিয়ার জন্য একটু সহজ হয়ে গিয়েছিল। তবে ওই ওভারেরই লাস্ট বলে যখন অভিষেক শর্মা আউট হলো, তখন একটু মনে হচ্ছিল যে এবার ঈশান কিষান আসবে, দেখা যাক কি হয়। দেন ঈশান কিষানও আউট হয়ে যায়, সেই জায়গাতে ইন্ডিয়ার জন্য চাপটা বাড়তে বাধ্য, এবং সেখান থেকে ভালো সামলেছে সঞ্জু এবং সূর্যকুমার। এবং 6 নম্বর ওভার শেষ হবার পর 7 থেকে 10 অব্দি ফেসটা ইম্পর্টেন্ট ছিল, যে ওই জায়গাতে ইন্ডিয়া কেমনভাবে ব্যাটিং করে উইকেট বাঁচিয়ে রাখতে পারি কিনা, এবং ওই জায়গাতে ইন্ডিয়া ওই 4 ওভারে কিন্তু কোনো উইকেট হারায়নি। সূর্যকুমার যাদব কিছুটা ধরে খেলে, সঞ্জু হাত খোলে, এবং ওই 4 ওভারে কিন্তু 45 রান এসেছে। ভীষণই গুরুত্বপূর্ণ ফেস ছিল ওটা ইন্ডিয়ার জন্য, যেখানে ইন্ডিয়া 45 রান তোলে, উইকেট হারায় না। তবে 11 নম্বর আর 12 নম্বর ওভারটা আবার ইন্ডিয়ার ভালো যায়নি, যেখানে সূর্যর উইকেট পড়ে এবং ওই 2 ওভারে বোধহয় 6 রান এসেছিল। তারপর কিন্তু তিলক ভার্মার ব্যাটিংয়ের প্রশংসা করতে হবে, ওই জায়গাতে এসে একটু প্রেশার বাড়ছিল, বাট তিলক কিন্তু ভালো ব্যাটিং করে। 1 ওভারে সামার জোসেফকে 4টে 4 মারে, একটা বোধহয় সঞ্জু মেরেছিল, 3টে তিলক মারে। তিলক কিন্তু ওখানে যে ইনিংসটা খেলেছে একটা দারুণ ইনিংস, ইন্ডিয়ার ব্যাটিংয়ের ওপর থেকে অনেকটা চাপ তিলকেরও ইনিংসটা কমিয়ে দিয়েছিল। এবং তিলক যে বলটাতে আউট হলো ভালো মেরেছিল ভাই, ওখানে হেটমেয়ারকে টপকে যাওয়া মানে 4, হেটমেয়ার আলাদা লেভেলেরই ক্যাচ নিয়ে নিয়েছে। তো তিলকের উইকেটে যাওয়ার পর একটু মনে হচ্ছিল চাপ বাড়তে পারে যদি হার্দিক তাড়াতাড়ি আউট হয়ে যায়, যদিও হার্দিককে সেই ছন্দে লাগেনি, বাট ঠিকঠাক কন্ট্রিবিউট করে যায়। তবে যখন হার্দিক আউট হলো 10 বলে 17 বাকি, একটু প্রেশারে ভাই ছিলাম, সত্যি বলবো, মিথ্যে বলবো না, চাপ লাগছিল। তবে সেখানেই শিবম দুবে প্রথম বলে একটা লো ফুলটসকে ভালো মারলো 4, এবং দেন একটা ভালো প্লেসমেন্ট করে 4 মারলো, এবং দেন লাস্ট বলটাই 2 রান নিল। ওখানে শিবম দুবের প্রশংসা আমি অবশ্যই করব। শিবম দুবে যেভাবে ওই জায়গাতে ব্যাটিং করেছে, 3টে 4টে বলেই খেলেছে, বাট ভীষণ ভীষণ ক্রুশাল কন্ট্রিবিউশন। এবং দেন তো লাস্ট ওভারে 7 রান দরকার ছিল, প্রথম বলে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে 6, ম্যাচ ফিনিশ হয়ে যায়। দেন 4 মেরে কিন্তু সঞ্জু ম্যাচটাকে পুরোপুরি ফিনিশ করে। ব্রিলিয়ান্ট ব্যাটিং ইন্ডিয়ার তরফ থেকে। এবং 10 বছর আগে 2016 সালে এই ওয়েস্ট ইন্ডিজ এই ভারতের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়াম ছিল, এরকমই একটা কন্ডিশনে ইন্ডিয়াও 192 193 করেছিল। আজকে যেমন সাই হোপ ব্যাটিং করছিল, ইন্ডিয়ারও সেই দিন অজিঙ্ক্য রাহানে ওরকম ব্যাটিং করেছিল, ইন্ডিয়াকে কিন্তু হারিয়ে দিয়েছিল। রাসেল একটা বড় ভূমিকা নিয়েছিল, ইন্ডিয়া বাজে ফিল্ডিং ওই ম্যাচেও করেছিল, এবং অলমোস্ট সেটার প্রতিশোধ ইন্ডিয়া নিল আমরা বলতে পারি 10 বছর পর গিয়ে। এবং সেখানে একটা বড় ভূমিকা কিন্তু অবশ্যই রাখলো সঞ্জু স্যামসন। ঠিক আছে, এই ম্যাচ নিয়ে আরও আলোচনা করা যেতে পারে, এখন ইমোশন একদম হাই লেভেলে আছে ভাই এরকম একটা ম্যাচ দেখার পর। কারা পাকিস্তান থেকে বলছিল না ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারবে না সেমিফাইনালে, দেখছি সবাইকে দেখছি, একটুখানি ইমোশনটা সেটেল ডাউন হোক, কালকে ভিডিও দেবো সেই সব নিয়ে। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, সঞ্জুর ব্যাটিং নিয়ে কি বলবে কমেন্টে জানিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।